এক ছোট মেয়ে খেলতে খেলতে ভুল করে ঘরের একটা গোপন বাটনে চাপ দেয়। সাথে সাথে তার পেছনের আলমারিটা ধীরে ধীরে খুলে যায়। ভেতরে দেখা যায় অনেক ভারী অস্ত্র, কোটি টাকার ক্যাশ আর কয়েকটা ভুয়া পাসপোর্ট। মেয়েটা মজা করে একটা পিস্তল হাতে নিয়ে বাবার পেছনে গিয়ে বলে, বাবা নড়বে না। বাবা প্রথমে ভেবেছিল এটা খেলনা বন্দুক, কিন্তু হঠাৎ তার মনে পড়ে সে তো মেয়েকে কখনো খেলনা বন্দুক কিনে দেয়নি। মুহূর্তেই তার মাথায় বিপদের সংকেত বাজে। ঠিক যখন ছোট মেয়েটা ট্রিগারে চাপ দিতে যাচ্ছিল, তখনই বাবা দ্রুত বন্দুকটা কেড়ে নেয়। অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে বেঁচে যায় সে। মেয়েটা খুশি হয়ে বলে, ওয়াও বাবা, তুমি তো সুপার হিরো। কিন্তু ঘটনা এখানেই শেষ না। এরপর মেয়েটা পেছন থেকে একটা গ্রেনেড বের করে সোজা ড্রয়িং রুমে ছুড়ে মারে। বাবা বিদ্যুতের গতিতে সামনে ঝাঁপিয়ে পড়ে গ্রেনেডটা ধরে ফেলে। ঠিক তখন স্ত্রী এসে জিজ্ঞেস করে, তুমি মেঝেতে গড়াগড়ি খাচ্ছ কেন? লোকটা অস্প্রস্তুত হয়ে বলে, কিছু না, মেঝে পরিষ্কার করছিলাম। শাশুড়ি পাশে দাঁড়িয়ে বিরক্ত মুখে তাকিয়ে থাকে। তিনি জানতেনই না এই সাধারণ ঘর জামাই একসময় দেশের সবচেয়ে ভয়ঙ্কর গোপন এজেন্ট ছিল। একাই সে ধ্বংস করেছিল আন্তর্জাতিক মাদক চক্র। আন্ডারওয়ার্ল্ডে সবাই তাকে ডাকত জীবন্ত দুঃস্বপ্ন। কিন্তু মেয়ের জন্মের পর সব ছেড়ে দেয় সে, শান্ত জীবন বেছে নেয়। এখন তার পুরো পৃথিবী শুধু স্ত্রী আর মেয়ে। সবকিছু ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন একটা ফোন আসে, আপু আমাকে বাঁচাও। খবর পাওয়া যায় তার শালিকা বিপদে পড়েছে। সাথে সাথে পুরো পরিবার রওনা দেয় শহরের এক নাইট ক্লাবে। ওদিকে কয়েকজন সন্ত্রাসী শালিকাকে মারধর করে বেঁধে রেখেছে। ঠিক সময় সেখানে পৌঁছে যায় লোকটা। স্ত্রী আর শাশুড়ি দৌড়ে গিয়ে মেয়েটাকে ছাড়াতে চাইলে দুই গুন্ডা তাদের আটকে দেয়। গ্যাং লিডার রানা গর্জে উঠে বলে, তোমার বোন আমাদের দামি বিদেশি মদের বোতল ভেঙেছে, ওকে নিতে হলে ৮০ লাখ টাকা লাগবে। শালিকা কাঁদতে কাঁদতে বলে, মিথ্যে কথা, আমরা বন্ধুদের সাথে বসেছিলাম, এরা হঠাৎ ঢুকে এসে মারধর শুরু করেছে। এরপর সে চিৎকার করে বলে, এই দেশে কি কোনো আইন নেই? রানা হেসে বলে, এই এলাকায় আমরাই আইন। গ্যাংয়ের নাম শুনে লোকটার পুরনো স্মৃতি ফিরে আসে। কয়েক বছর আগে সে একাই ঢুকে পড়েছিল দেশের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী চক্র ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের আস্তানায়। সেদিন গ্যাং লিডার তার সামনে হাঁটু গেড়ে প্রাণ ভিক্ষা চেয়েছিল, এমনকি বাঁচার জন্য নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছিল। বর্তমানে ফিরে এসে লোকটা শান্তভাবে বলে, তোমাদের বসকে আমি চিনি, মেয়েটাকে ছেড়ে দাও, ঝামেলা বাড়িও না। কিন্তু রানা হেসে উড়িয়ে দেয়। তার কাছে লোকটাকে একেবারে ভীতু ঘর জামাই মনে হয়। সে ব্যঙ্গ করে বলে, তুই আবার আমাদের বসের বন্ধু? গল্প কম মার। লোকটা বুঝে যায় কথা বলে লাভ নেই। সে স্ত্রী আর শাশুড়িকে বলে, তোমরা মেয়েকে নিয়ে বাইরে যাও, এখানের দায়িত্ব আমার। তারপর পকেট থেকে একটা তাস বের করে ছুঁড়ে মারে। তাসটা উড়ে গিয়ে দড়ি কেটে শালিকাকে মুক্ত করে দেয়। সবাই অবাক হয়ে যায়। রানা রেগে চিৎকার করে বলে, সবাই একসাথে হামলা করো। লোকটা হালকা হাসে, দ্রুত শেষ করো, আমাকে বাসায় গিয়ে স্ত্রী আর মেয়ের জন্য রান্না করতে হবে।